তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। ডাকেন না, আল্লাহ বলে ডাকেন না। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলো, আরো জোরে উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া মালিক বলে তাকে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। ডাকার মতো একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? চিল্লায় জবান খুলে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে চিল্লায় ডাকো আল্লাহ। আমার মালিকের নামে এত মজা, গোটা দুনিয়া যদি এক পাশে রেখে দেওয়া হয়, আর আমার মালিকের একটা নামের ডাক যদি ভিন্ন পাশে রেখে দেওয়া হয়, আমার মালিকের নামের ডাকের সাথে তুলনা চলে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমাদের কি হন? সবাই বলে না, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কি হন? ওখানে কি আরেকটা প্রজেক্টর চলতেছে? হ্যাঁ, এই প্রজেক্টরের লোক কই ভাই? এটা কি প্রজেক্টর দিছেন? এই প্রজেক্টররা এখন বন্ধ রাখেন। এটা দিয়ে জাতিরা অলস বানাইছেন। অন্যগুলো চালু রাখেন, এটা বন্ধ রাখেন। পুরো প্যান্ডেল ফুল ভরবে, এরপর ওটা চালাবেন, এর আগে চালাবেন না। জাতি ওই জায়গায় দাঁড়ায়, আমি তো বুঝতেছি ঘটনা কি। হোক না রাস্তা পর্যন্ত, প্যান্ডেলে লোক নাই, আপনি প্রজেক্টর দিয়ে তাদের দেখাইতে হবে। এত কি ঠেকা লাগছে আমাদের? এখানে সরাসরি বসে কথা শোনার মধ্যে যেই বরকত, এ বরকত ওখানে আছে? কর্তৃপক্ষ আয়োজন করছেন, এটা তাদের দিলের উদারতা, এটা সুন্দর, ভালো হয়েছে। যখন লোক বেড়ে যাবে তখন লোক হবে, ঠিক আছে। আপনি মাঠ খালি রেখে ওখানে গিয়ে ভিড় হয়েছেন, জমা হয়েছেন, হুজুরে দেখি ওখানে, তাহলে ইউটিউব বসে দেখলে না করলে কথা বলেন না কেন?
ইসলাম এভাবে আসে নাই। ইসলাম আসছে সিনা থেকে সিনা। বলেন ইসলাম আসছে কেমনে? সিনা থেকে সিনা আসছে। ইউটিউব, ভিডিও, ফেসবুক এগুলো দিয়ে ইসলাম আসে নাই। এ লোক কি করতেছে, কি করে না দেখার জন্য তো আমি আছি, আপনি আবার কি দেন? কই আপনার ছেলে? ছেলের টেনশনই দুনিয়া উলে ফেলাইছেন মিয়া। এই ছেলের টেনশন ইবাদতে বৈশাখ করলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া পরীক্ষা করে দেখাইছেন, না ইয়াকুব আলাইহিস সালাম রে দিয়া পরীক্ষা করে দেখাইছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে শুধু এই ছেলের টেনশনে 40 বছর দূরে রাখছেন। বুঝেন নাকি? কই আপনার ছেলে কই? ডাক দেন, নিয়ে আন। এই টেনশনে আপনার ঘুমাইব না আজকে। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, উঠেন উঠেন, ডাক দেন। কই তার ছেলে কই? ছোট, বেশি ছোট? কে কে? 7 বছর বলে বাচ্চার বয়স, মাশাআল্লাহ, তো ভালো বয়স। কই নাম কি? ছেলের নাম কি? আবির। কই আবির? আসো আসো তাড়াতাড়ি, তোমার আব্বার টেনশনে ওয়াজ শুনতে পারতেছে না, তাড়াতাড়ি আল্লাহ। হ্যাঁ, এবার সামনে নিয়ে বসেন। ঠিক আছে, বাপ ছেলে দুইজনে একসাথে হয়ে আসছে ওয়াজ শুনতে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে আমিন বলেন। আর কয়জন দেখি ছেলেরে নিয়ে আসছেন? বাপরা দেখি হাত তুলেন তো। ছেলেকে নিয়ে মাহফিলে আসছেন, আইনা ওই মেলায় থুয়ে আইছেন তা না, এখানে নিয়ে আসছেন। দেখি কোন কোন বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে আপনি হাত তুললেন না কেন? তুলেন, আপনারা শরম দেই না তো, এমনি মজা করলাম আর কি। মাশাআল্লাহ। সন্তানদেরকে সাথে করে নিয়ে ওয়াজ মাহফিলে যাবেন, নামাজে নিয়ে যাবেন, নামাজে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন, সমাজে তাদেরকে নিয়ে যাবেন, আলেমদের কাছে নিয়ে যাবেন। এটা নবীর সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল। সুবহানাল্লাহ, আগামী বছর বললে হবে। নবীর সাহাবীদের অভ্যাস ছিল এমন যে ছোট বাচ্চাদেরকেও নিয়ে নবীজির দরবারে হাজির হতেন। আর আমার নবীও ছোট ছোট বাচ্চাদেরকে এত বেশি মোহাব্বত করতেন, আদর করতেন, যত্ন করতেন যে ছোট বাচ্চাগুলো আমার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। এর বাস্তব উদাহরণ হয় এটা যে দেখেন, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আচ্ছা বলেন তো কোথায় মক্কা কোথায় মদিনা? প্রায় 450 কিলোমিটারের ব্যবধান। সে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য সদর গেটে এসে দাঁড়িয়েছে, সব কাতার করে দাঁড়িয়ে আমার নবীকে কবিতা আবৃত্তি করে 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 বর্ণনা, কি বলে, আমার নবীকে সংবর্ধনা জানাচ্ছে। আচ্ছা এই বাচ্চাগুলো আমার নবীরে চিনল কেমনে? এখন তো ইন্টারনেটের যুগ, নেতারে আমরা সরাসরি দেখি না, তো মাশাআল্লাহ ফেসবুক রহমতুল্লাহি আলাইহির মধ্যে দেখা যায়। কথা বলে না? মুফতি গুগলের মধ্যে নেতাকে দেখা যায়। আমার নবীর যুগে তো ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। নেতাকে চেনার জন্য আর কোনো উপায় না থাকলে অন্তত এই দেশে ওই যে গাছে ঝুলে না, কথা বলে না, গাছে ঝুলে না, নেতায় গাছে ঝুলে, এই যে আস্থা নেতারে চিনে। আমি নোয়াখালী গেলাম, এক নেতা আমার সাথে এসে পরিচয় করছে, আমার চিনে না। না চিনলাম না তো। কই যে গাছে। সে তার নেতাগিরির পরিচয় দিচ্ছে। আমার নবীকে তো মদিনার ছোট ছোট বাচ্চারা এভাবেও দেখে নাই, অথচ কি মুহাব্বত, কি ভালোবাসা যে আমার নবী আজ মদিনায় ঢুকবে। বাচ্চাগুলো সব বহুদিন আগ থেকে তারা সবকিছু বন্ধ করে দিয়ে, খেলাধুলা, খাওয়া দাওয়া, উঠা বসা সব বন্ধ করে দিয়ে কেমন করে নবীকে রিসিভ করা যায় সে নিয়ে তারা চিন্তিত। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। এই বাচ্চাগুলো নবীকে সংবর্ধনা জানানোর জন্য কবিতা আবৃত্তি করেছে, কবিতা লিখেছে। আমার নবী যখন ঢুকতেছেন বাচ্চাগুলো একসাথে বলতেছে, তালাআল বাদরু আলাইনা। বলেন না, আলো অলস জাতি, বলেন طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله إذا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله إذا বাচ্চাগুলো বলছে أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع جري طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع এই ছোট বাচ্চাগুলো নবীকে চিনলো কেমন করে? তো নবীকে চিনেছে ওই মায়ের কাছ থেকে নবীজির বর্ণনা শুনেছে, বাবার কাছ থেকে নবীজির বর্ণনা শুনেছে, বড় ভাইয়ের কাছ থেকে নবীজির গুণ সম্পর্কে জেনেছে, ছোট ভাইয়ের কাছ থেকে নবীজির আখলাক সম্পর্কে জেনেছে। তো এরা আমার নবীকে না দেখলেও আমার নবীকে না দেখেই এত মহাব্বত করেছে, মনে হয় যেন 1000 বছর আগ থেকে নবীর সাথে তারা পরিচিত। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমাদের আশ্চর্যের বিষয় হলো আমরা ছোট ছোট বাচ্চাদের সাথে আলেমদের সাথে পরিচয় করাই না। এদেশের 10 বছর 20 বছরের বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় 5 জন আলেমের নাম বলো, বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন আলেমের নাম বলো, ইংরেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া 1000 লক্ষ ছাত্রের মধ্যে 5 জনকে পাওয়া যাবে না এমন যারা 5 জন আলেমের নাম বলতে পারে। বলেন না পারবে? যদি বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন মুফতির নাম বলো, পারবে না বলতে। যদি বলা হয় বাংলাদেশের বড় বড় 5টা মাদ্রাসার মুহতামিমদের নাম বলো, শেখুল হাদিসদের নাম বলো, পারবে না বলতে। কিন্তু এই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় খেলোয়াড়ের নাম কত, 15 জনের নাম বলার পরেও শ্বাস থামায় না, আরো বলবো। আস্তে বলে কেন, জোরে বলেন। এদেরকে যদি নায়ক আর নায়িকার জিজ্ঞাসা করা হয় নাম, নায়ক নায়িকার নাম গড়ে এমন ভাবে বলতেছে মানে বাপের নামও এমন মুখস্থ নাই। ঠিক না বেঠিক, জোরে বলে। তার মানে আমরা আলেমদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করায় দেই নাই, ইমানদারদের সাথে, দিনদারদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করায় দেই নাই। মনে রাখবেন, যে বাচ্চাদেরকে আলেমদের সাথে পরিচয় করালেন না, কোরআনের সাথে পরিচয় করালেন না, দ্বীনের সাথে পরিচয় করালেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের সাথে পরিচয় করালেন না, এই জাতি নিয়ে ভবিষ্যতে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। যে দেখেন না বিগত দিনে জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে। জঙ্গি কাকে বলে? বলে যার মাথায় টুপি আছে, মুখে যার দাড়ি আছে তারে জঙ্গি কয়। আপনারা বলেন তো, মাথায় টুপি থাকা, মুখে দাড়ি থাকা এটা জঙ্গির পোশাক না আমার নবীর সুন্নতের পোশাক? তাহলে এরা জঙ্গির পোশাক বললো কেন? কারণ হলো এরা এদের জন্মের পরে মায়ের বাবার মুখে কোনোদিন দাড়ি দেখে নাই, বাবার মাথায় টুপি দেখে নাই, বাবার সুন্নতি পোশাক দেখে নাই। এই জন্য বড় হয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে, রাজাকার বলে গালি দিয়েছে, উগ্রবাদ বলে গালি দিয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলো। এই জন্য পরিচয় করান, আলেমদের সাথে পরিচয় করান। তো ভালো কাজ করছেন যে বাচ্চা নিয়ে আসছেন, আরো যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন ভালো কাজ করেছেন। আল্লাহ আপনাদের সন্তানদেরকেও দিনদার বানায় দিক। চিল্লায় জোরে বলেন আমিন। এখন তো মাশাআল্লাহ কি গর্ব করে বলে, হুজুর দোয়া করেন আমার মেয়েটা গানের স্কুলে ভর্তি করাইছি। দোয়া আছে আয়েশা, আপনি চিন্তা করতে পারেন। তাও হুজুর পায় না, চাও চায় আমার কাছে। বুঝাও না যে আমি আরেক মাহফিলে কয়ে দেবো। কথা বুঝেন নাই? নামটা বললাম না, বললেও আপনারা চিনবেন না, বলে লাভ নাই। আমার মুসল্লি, উত্তরা এলাকার, খুব ভালো টাকা পয়সাওয়ালা, এসে বলে হুজুর আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমি কিছুদিন আগে জানি তার ছেলে এমএ পাস করে, মেয়েটা এমএ পাস করে। বললাম এমএ পাস করার পরে আবার স্কুলটা কিসের? হুজুর গানের স্কুল। নাউজুবিল্লাহ। মোটামুটি 3-4 মাস পরে আইসা একদিন বললেন অসুবিধা নেই, এখন না কইলেও সমস্যা নাই।
যেমনে নাউজুবিল্লাহ বলা নিয়ে আপনারা টেনশনে আছেন, তাতে আমি নাউজুবিল্লাহ না কইলেও ওয়াজ করি, অসুবিধা কি? কারণ নাউজুবিল্লাহ নিয়ে এ জাতি বড় টেনশনে আছে। কারণ কোন জায়গায় নাউজুবিল্লাহ বলবে জানে না তো, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে জানে না তো। এরা তো জীবনে নাউজুবিল্লাহর স্লোগান শিখে নাই, আল্লাহু আকবারের স্লোগান শিখে নাই, নারে তাকবীরের স্লোগান শিখে নাই। স্লোগান শিখছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আকুরে তাকায় আছো, কথা বলো না কেন? স্লোগান শিখছো তো এটা। মুসলমানের বাচ্চা স্লোগান দাও, হ্যাঁ মুসলমানের বাচ্চা স্লোগান দাও, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্লোগান আর পাও নাই। স্লোগান দিতে হলে স্লোগান দিবা নারে তাকবীর। দেখেন না আল্লাহু আকবারের আওয়াজ মনে হয় যেন ফরমালিন দিয়া আল্লাহু আকবার সব ভিজায় রাখছে, উঠাইলেই নষ্ট হয়ে যায়। নারে তাকবীর হয় না এখনো। এতে ওয়াজই চলবে না। এই আধা ঘন্টা গেল খালি মাইক ঠিক করতে, ক্যামেরা ঠিক করতে, প্রজেক্টর বন্ধ করাইতে, আর আপনা করে সাইজ বানাইতে। ওয়াজ করবো কখন আল্লাহ ভালো জানে। ওদিকে টাইম দিয়ে রাখছে 9টা পর্যন্ত কথা বলবো। মোহতামিম সাহেব হুজুর বললেন একটু সময় বাড়ায় দিয়েন। দিব কোত্থেকে? সময় তো হাতে থাকতে হবে। পারবেন নাকি তাকবীর দিতে? এই জাতি তাকবীরও শিখে নাই, স্লোগানও শিখে নাই। স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। বলেন না কি বলেন এরপরে? আমার ভাইয়ের চরিত্র হ্যাঁ ফুলের মতো পবিত্র, না এটা বলেন না আপনারা? কথা কয় না, সব আল্লাহর ওলি বয়ে রইছে। হাসান বসরির খালাতো ভাই বসা সব সামনে, এরা বুঝেই না। আর মিছিল দেওয়ার সময় আরে বাবা রে বাবা, যার চরিত্র আপনি ফুলের মতো পবিত্র বললেন সেটা তো সুদখোর, ও তো ঘুষখোর, তো মদখোর, তো জুয়াখোর, ক্যাসিনোখোর, চাঁদাবাজ, সন্ত্রাস। ঠিক কিনা বলো? নিজের চরিত্র যদি বলেন ফুলের মতো পবিত্র, তাহলে আপনার ইমানের ধরনটা কি কন্ত? ইমান যে কবে বের হইয়া বাংলাদেশের বর্ডার পাস কইরা ইন্ডিয়া পার হইয়া একদম সেই মদিনার দিকে রওনা করছে, আপনার খবরও নাই। বিমানেও গিয়ে পাইবেন না ওই ইমান। বুঝতেছেন কথা? এই জন্য আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে একটা স্লোগান দেব। রাজি আছেন? না আওয়াজ ভালো না। রাজি আছেন? জিমান না পাবলিক এমন কেন? বলেন রাজি আছেন? স্লোগান হবে আজকে আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোন ব্যক্তির স্লোগান নয়। বলেন না বলেন না বলেন না। কি স্লোগান দেব? তোমার নেতা আমার নেতা। হ্যাঁ স্লোগান জানেন এটা? তোমার নেতা আমার নেতা। ওই যে মোবাইল আলাইহিস সালাম টিপতেছে, রাখ এটি সব বন্ধ, আর আমি একা কথা কম এটি শুনবা। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? স্লোগান দেই নাই কিন্তু মাত্র শিখাইলাম। স্লোগান দেব এখন। তৈয়ার মুসলমান? কাশি দেন, গলা ক্লিয়ার করে। আগে বুঝি অবস্থা কেমন, এরপরে না আওয়াজ হবে। বলেন কাশি দেন, ভালো করে কাশি দেন। এবার 2 হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। তারপরেও যদি না তুলে, তাহলে মনে রাখবেন এটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। তুলছে, হাত তুলছে, 2 হাত ভালো করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে যতটুকু স্পিড আছে দেন, ঝাঁকি দেন। জ্যাকেট চোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন না। হ্যাঁ ভালো করে ঝাঁকি। এরপরে শরীরের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে আবার তাকবীর হবে ইনশাআল্লাহ। এত আস্তে ইনশাআল্লাহ আওয়াজ হবে ইনশাআল্লাহ। তৈয়ার? সবাই তৈয়ার তো? নারে তাকবীর। না গাড়ি ভাড়া পোষাইল না। এই আওয়াজ দিবেন তাইলে তো আগেই ভালো ছিল, 24-এর পরে আওয়াজ বাড়লো কইয়া। কথা কয় না, জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে, একজনের জবানও বন্ধ থাকবে না, 2 হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, আরো জোরে, দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আসেন তো স্লোগান দিতে, স্লোগান দিয়ে নেমে যান। যেমন করে মুসলমান যখন একত্রিত হয়ে স্লোগান তুলেছে, 47 ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার মুসলমান স্লোগান তুলেছে, 71 পাকিস্তানের জালিমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 24 মুসলমান আবার স্লোগান তুলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তো স্বৈরাচার আমার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগামীর দিনে মুসলমান ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, আমার দেশকে নতুন করে আবার ইসলামের দেশ বানানোর জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিয়ে ইসলাম বিজয় করতে কারা কারা তৈয়ার আছো? তুই হাত উঁচা করে দেখাও। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়, সমস্যা হয়, যারা দাঁড়ায় আছে দোয়া করেন আল্লাহ যেন তা করে বসার ব্যবস্থা করে দেয়। যদি অসুস্থতা না হয় তাহলে বসে পড়েন। অনেকে আছে হাঁটু বাস করতে পারে না, এমন লোক যদি থাকে। আবার কিছু মানুষের অভ্যাসই হলো দাঁড়ায় থাকা। এরা ছাত্র জীবনেও দাঁড়ায় ছিল, স্কুলেও দাঁড়ায় থাকে, কথা হয় না, মাদ্রাসার ক্লাসেও দাঁড়ায় থাকে। আমার কাছে মনে হয় দাঁড়ানোর জাতি জান্নাতে গেলেও দাঁড়ায় থাকবে। যদি বসা থাকে বসে পড়েন ইনশাআল্লাহ, জায়গা তো মোটামুটি আছে, আছে না, পেছনে বিছানা আছে না, তো যেমনি দাঁড়ায় রয়েছে তাতে মনে হয় যেন সব লেখাপড়া কিছুই জানে না, উস্তাদ দাঁড় করায় রাখছে করে। আল্লাহ